আপনারা জানেন এটা আমার জন্মস্থান। এখানে আমি অনেকের সাথে কোলে পিঠে মানুষ হয়েছি, অনেক বড় ভাইদের সাথে একসাথে বড় হয়েছি, অনেক বন্ধু বান্ধবের সাথে এখানে খেলাধুলা করেছি। এই আলমাইটোলা মাঠের দীর্ঘ স্মৃতি আমার রয়েছে। আমি এই আলমাইটোলা মাঠে এবং পাকিস্তান সাবিস্তানের মাঠেও আমি অনেক খেলাধুলা করেছি। এখান থেকে আমার বেড়ে চলা। আসলে এই এলাকার মানুষ আমাকে অনেক দিয়েছে। এই এলাকার মানুষের কাছে আমার প্রত্যাশার চেয়ে বেশি প্রাপ্তি হয়েছে। এই এলাকার মানুষকে আমি যখন ডেকেছি তখন আমার ডাকে সাড়া দিয়েছে। এই এলাকার মানুষ আমার পাশে ছিল, কাছে ছিল, সর্বদা এই এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আমি যদি আগামীতে সংসদ সদস্য হই, এই এলাকার মানুষকে কখনো ভুলবো না। আমি আমার দেহের রক্তবিন্দু থাকা অবস্থায় আমি এই এলাকার মানুষকে স্মরণ করব এবং এই এলাকার মানুষকে নিয়েই আমি সুন্দর একটি ঢাকা স্বাদ গড়ে তুলব ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমি যেখানে যাচ্ছি আমার দলীয় নেতাকর্মীর থেকে বেশি আমার সাধারণ জনগণ কিন্তু আমার পাশে আছে। আপনি আশেপাশে একটু দেখেন, এখানে সকলেই ম্যাক্সিমাম সাধারণ জনগণ আমার সবচাইতে বড় শক্তি হচ্ছে আমার লোকাল। আমি এখানকার আদি ঢাকাবাসী, এখানকার বেড়ে ওঠা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এখানকার আদি ঢাকাবাসী হিসেবে ঢাকার মানুষ চাচ্ছে এখানে আদি ঢাকাবাসীর নেতৃত্ব আসুক। যেহেতু বিএনপিতে আদি ঢাকাবাসীর নেতৃত্বের সংখ্যাটা খুব কম, আমি আমার দেশনায়ক তারেক রহমানকে এই বিষয়টা অবহিত করেছি, তার সাথে আলোচনা করেছি, তাকে বলেছি এই পুরানো ঢাকা থেকে আদি ঢাকাবাসীদের ভিতরই নেতৃত্ব তৈরি করতে হবে। আমি আশা রাখি দেশনায়ক তারেক রহমান আমার বক্তব্যে আশ্বস্ত হয়েছেন এবং উনি অনেক বিচক্ষণ নেতা। বাংলাদেশের উনি একজন নেতা যে সারা বাংলাদেশের একমাত্র নেতা যে সর্বমহলে স্বীকৃত যে দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্ব গুণাবলী দ্বারাই সে বাংলাদেশের সবচেয়ে বড় নেতা হিসেবে আবির্ভাব হয়েছে। দেশনায়ক তারেক রহমান আমাকে আশ্বস্ত করেছে ইনশাল্লাহ এই ঢাকার সাথে লোকাল নেতৃত্বই উনি দিবে। আমরা দেখার অপেক্ষায় আছি এবং আমরা যেহেতু ছাত্র রাজনীতি করে বেড়ে ওঠা, এই দল থেকে এই বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা এই দলের প্রোডাক্ট। তাই আমরা আশা রাখবো দেশনায়ক তারেক রহমান যাকেই মনোনীত করবে ইনশাল্লাহ আমরা বিএনপির পরিবার, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, যত অঙ্গ সংগঠন আছে সকলকে নিয়ে আমরা বিএনপির মনোনীত প্রার্থীকে ইনশাল্লাহ জয়যুক্ত। আসলে যে কথাটি বলবো, মানুষের ভিতর যে জিনিসটা থাকে, আমার ব্যবহার, আচার ব্যবহার কিংবা আমার যে চলাফেরা, তার উপর অনেক কিছু নির্ভর করে। আমি ছোটবেলা থেকে অধমপায়ী ছিলাম। আমি কখনো মাদককে ধরিও নাই, টাচও করিনি। আর যেহেতু আমি দীর্ঘদিন খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলাম, এই এলাকায় আমি ভালো ফুটবলার ছিলাম, এটা আপনারা সকলেই জানেন। তাই আমি নতুন যারা আছে তরুণ সমাজের উদ্দেশ্যে আমি কথা বলবো, খেলাধুলা, যে কোনো খেলাধুলা মানুষের দৈহিক এবং মানসিক শক্তি গঠনের জন্য সহায়ক হয়। খেলাধুলার মাঝে থাকলে মানুষ অন্যান্য নেশা জাতীয় কিংবা অন্যান্য মানে যেটা সমাজের জন্য অনিষ্ট সে থেকে তরুণ সমাজ দূরে থাকে। তাই আমাদের এই সমাজ গঠনের জন্য আমাদের প্রতিটি পাড়ায় মহল্লায় খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ যদি সম্পৃক্ত থাকে তাহলে নেশামুক্ত সমাজ গঠনের জন্য আমরা অবশ্যই সকলকে নিয়ে একটি সুন্দর নেশামুক্ত সমাজ গঠন করব। সর্বস্তরের জনগণের প্রথম ভোট, সর্বস্তরের জনগণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আর আরেকটি কথা, যে দেশনায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, সারা জাতিকে বলেছেন, তারেক রহমানের নির্দেশ সবার আগে বাংলাদেশ।